গত পর্বে সাহাবী দাহাতুল কালবির ঘটনা পার্ট 1 শুনেছিলাম আমরা। আজকে বলবো পার্ট 2। মেয়েটি আমার আব্বু আব্বু বলে দূর থেকে দৌড়ে গর্তের পাশে এসে বলে, আব্বু কই গো? গর্তের ভিতর কি দেখা যায়? নবী গো, আমি কত নিষ্ঠুর পিতা, আমি কত বড় নির্দয় পিতা, আমার যে একটু মায়া লাগলো না। আমি পিছন দিক দিয়া ধাক্কা মেরে জামিলাকে গর্তের ভিতরে ফেলে দিয়া চারিদিকে পাথর মাটিগুলি যখন চাপা দিতে থাকি, জামিলা আমার দিকে নজর করে বলে, আব্বা গো। বারবার মায়ের কাছে বলতাম, মা গো, আমার আব্বা কবে আসবে গো মা? এক নজর তোমাকে দেখার জন্য, একবার তোমাকে আব্বা বলে ডাকার জন্য। হে বাবা, তুমি আমার আজরাইল হইয়া আসবা, তা আমি আগে জানতাম না গো। বাবা মাইরো না গো, বাবা মাইরো না। কোনোদিন আর তোমাকে বাপ বলে ডাকবো না, এই মুখ কোনোদিন তোমাকে দেখাবো না, দেশে দেশে ভিক্ষা করে খাইব গো, তবু আমাকে প্রাণে মাইরো না, আমার জানটা বাঁচাও। দাহিয়া বলে, হুজুর গো। জামিলা গুহায় পড়ে হাত দুটো উঁচু করে কত চিৎকার মেরে কাঁদলো আর বলল, আব্বু গো, তোমার মতো নিষ্ঠুর পিতা এই দুনিয়ায় নাই। আমি কোনো কথা না শুনে চাপা মাটি দিয়া চলে আসি। হুজুর গো, আল্লাহ সব গুনাহ মাফ করলেও এই গুনাহ মাফ দিতে পারে না। হুজুর জানেন, আজও পর্যন্ত নিশিরাত যখন হয়ে যায় গো, রাত্রি শেষ হয়ে যায়, আমার ঘুম আসে না। আমি ঘুমাইলেও স্বপ্নের ভিতরে দেখি মেয়েটি আমার গুহার ভিতরে চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, আব্বা গো, তোমার কত নিষ্ঠুর পিতা, তোমার মতো এই দুনিয়ায় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও সাহাবী শান, তুমি যেই দিন অন্যায় করেছো তখন তুমি কাফের ছিলে, তুমি বুঝাও নাই। আজ যখন তুমি মুসলমান হয়েছো, কালিমা পড়েছো, আমার সাহাবী হয়েছো, ইসলামী সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় অন্যায় ও ক্ষমা করে দিয়েছেন, যেহেতু তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই যুগে মেয়ে হয়ে আসলে লোকেরা মনে করত একটা পাপ হয়ে আসছে, সেহেতু জন্মের সাথে সাথে পিতা হয়ে মেয়েকে জিন্দা কবর দিয়া দিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবু নবুয়াত পাওয়ার পর ঘোষণা করে দিলেন, নারীরা মুক্ত, নারীরা চির আজাদ। মেয়েদেরকে তোমরা এভাবে জিন্দা কবর দিতে পারো না। ইসলাম আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, তাই সব মা বোনদের জন্য দায়িত্ব এটাই যে আল্লাহ আইনকে জানা, আল্লাহ রাসূলকে বোঝা এবং সেভাবে নিজের জীবনকে গড়া। আপনি মুসলমান, কোরআন হাদিস জানা আপনার জন্য ফরজ। কিয়ামতে জিজ্ঞাসা করা হবে, এই জীবন নয়, আর একটা জীবন আসবে, সেই জীবনে আমাদের উঠতে হবে। এই যৌবন, এই স্বাস্থ্য থাকবে না, শেষ হয়ে যাবে। কবরে থাকার পর উঠতে হবে হাসরের মাঠে। যাবার আগে তৈরি হন বোনেরা আমার, সারা জীবন দিনের কাজ বাদ দিয়া দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত হইলে যখন মৃত্যু এসে যাবে, তখন একজন আলেম এসে বলল, বিসমিল্লাহি আল্লাহ মিল্লাতি রাসূলিল্লাহ, কবরের মধ্যে রেখে দিল রাসূলের গাড়িতে। আপনার যখন যৌবন চিন্তা শক্তি ছিল, তখন আপনি রাসূলের গাড়িতে উঠেন নাই।